أشهد أن لا إله إلا الله আপনাকে বলি যে এই মানুষটাকে হত্যা করেন, আপনি কিন্তু হত্যা করবেন না। যদি একটা সুন্দরী রূপবতী যদি মহিলাকে সামনে এনে দিয়ে বলি এর সঙ্গে আকাম কুকাম করুন, তবুও আপনি কিন্তু করবেন না। একাধিক হাদিস এরকম ভাবে রয়েছে, যদি আপনি দেখাতে পাবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, শুধুমাত্র আমি তর্জমাটা বলছি। 4 নম্বর ওসিয়ত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাশরিবান্নাল খামর, যে মদ খাবে না, মদ্যপান করবে না। কেন? এজন্যই যে এটা হচ্ছে ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, প্রত্যেকটা বুরাই, প্রত্যেকটা অপরাধের মাথা হচ্ছে এই মদ্যপান করা। আমি যদি একটা ছুরি দিয়ে আপনাকে বলি যে এই মানুষটাকে হত্যা করেন, আপনি কিন্তু হত্যা করবেন না। যদি একটা সুন্দরী রূপবতী যদি মহিলাকে সামনে এনে দিয়ে বলি এর সঙ্গে আকাম কুকাম করুন, তবুও আপনি কিন্তু করবেন না। যদি আপনাকে এক বোতল মদ খাইয়ে দেওয়া হয়, আপনি যদি মাতাল হয়ে যান, আপনার আকলকে যদি সে গ্রহণ করে নেয়, মানে জেহেনকে যদি আপনার গ্রাস করে নেয়, আপনার এই মাতলামি চালু হয়ে যাবে, তখন আপনি বেহুশ হয়ে যাবেন। যার কারণে আপনার হাতে ছুরি দেওয়া লাগবে না, আপনি নিজেই ছুরি নিয়ে তাকে হত্যা করবেন। আপনাকে বলা লাগবে না যে মেয়েটার সঙ্গে আকাম কুকাম করেন, আপনি এমনিতেই বেহুশ অবস্থাতে আপনি তার সঙ্গে আকাম কুকাম করে বসবেন। কেন? এজন্যই যে আপনার এখন ব্রেন কাজ করছে না, যার কারণেতে আপনি এ সমস্ত কর্মগুলোকে খারাপ বা অপরাধ মনে করছেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বললেন যে এই মদ্যপান করা এটা হচ্ছে সমস্ত রকমের আয় গুনাহ, সমস্ত রকমের অপরাধের মাথা হচ্ছে এই মদ্যপান করা। অতএব তুমি কোনোদিন মদ্যপান করবে না। এরপরে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি, 5 নম্বর ওসিয়ত করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি তুমি করবে না। কেন? এজন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যদি কেউ নাফরমানি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কোনো ব্যক্তি নাফরমানি করে, তাহলে কিয়ামতের দিন তার দয়ার আশা করা যায় না। আর এই আশা অর্থাৎ দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না। ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল আপনাদের সামনে বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হাদিস মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার আমলনামার বদৌলতে তুমি জান্নাতে যাচ্ছ নাকি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়। তখন সেই লোকটা চিন্তা করবে আমি তো জীবনে কোনোদিন অপরাধ করিনি, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবরদারি ছিলাম, তাহলে হয়তো আমি আমার আমলের বদৌলতে জান্নাতে যাচ্ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক একজন ফেরেশতাকে বলা হবে যে ওকে জাহান্নামের একটু আশপাশ থেকে ঘুরিয়ে আন। তো যখন ওই লোকটাকে জাহান্নামের আশপাশে নিয়ে যাওয়া হবে, অনেক দূর জাহান্নামের কুল কিনারাই নেই, কিন্তু তারপরেও তার যে আতশ, তার যে হুঙ্কার, তার যে কষ্ট, তার যে গরম, এটা লোকটা সহ্য করতে পারবে না। যার কারণে তিনি তৃষ্ণার্ত হবে সেই ব্যক্তি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সঙ্গী বানিয়ে দিয়েছেন ফেরেশতাকে, তাকে বলবে যে একটু পানি পাওয়া যাবে না? তখন তিনি বলবেন যে হ্যাঁ পানি তো পাওয়া যাবে, কিন্তু এখানে ফ্রি পাওয়া যাবে না। আপনার জীবনের যত আমল আছে সমস্ত আমলের বিনিময়ে আপনি 1 গ্লাস পানি পেতে পারেন। লোকটা তখন এতটাই তৃষ্ণার্ত হবে যে তখন সমস্ত তার জীবনের আমল দিয়ে ওই 1 গ্লাস পানি পান করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে এসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি বলবেন যে দেখো তোমার সারা জীবনের আমলের যা কিছু আমল করেছো শুধুমাত্র 1 গ্লাস পানির বিনিময়ে সব তো তুমি শেষ করে দিলে, তাহলে বলো জান্নাতে কিভাবে যাবে? তার মানে হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত তাদের উপরেই করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া তাদের উপরেই করবেন যারা এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমাবরদারি হবে, অর্থাৎ তার নাফরমানি করবে না, তার হুকুম আহকামগুলোকে প্রত্যেকটাকে মেনে মান্য করে চলবে এবং তার চরিত্রের মধ্যে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে বোঝা যাবে যে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় কিয়ামতের দিন তার উপর রহম করে তাকে দয়ার মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জি ব্রাদার ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস 10টা বিষয় এখানেতে ওসিয়ত করার কথা বলা হয়েছিল। আমি শুধুমাত্র আপনাদের সামনে 5টা বললাম। 1, আল্লাহর সঙ্গে শিরক করতে মানা করা হয়েছে। 2, পিতা
অবাধ্য আচরণ করতে মানা করা হয়েছে, প্রশ্ন সুলুক আপনাকে করতে হবে, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। আপনার যদি কোনো কারণবশত ছেড়ে যায় তার জন্য কাজার পদ্ধতি আছে, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ত্যাগ করতে পারবেন না। 4 নম্বরে বলা হয়েছে যে আপনি মদ্যপান করতে পারবেন না, এটা হারাম বলা হয়েছে, প্রত্যেকটা বুরাইর মাথা বলা হয়েছে। আর 5 নম্বর বলা হলো যে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করতে আপনি পারবেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভাই আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাই যে এই 5টা বিষয়কে যদি আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি, এই 5টা বিষয়কে যদি আমরা ঠিকঠাকভাবে মূল্যায়ন করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের জীবনটা অতিবাহিত করার জন্য অনেকটাই সহজ সরল হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আমরা এই 5টা জিনিসকে ফলো করে চলি। পরিশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যাতে করে আমরা তোমার সঙ্গে শিরক না করি, যাতে করে আমরা পিতামাতার অবাধ্য না হয়ে যাই, যাতে করে আমাদের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ না হয়ে যায়, যাতে করে আমরা ফাহিশা যে সমস্ত কর্ম অথবা নেশাদ্রব্য জিনিস থেকে যেন আমরা দূরে থাকতে পারি, এবং যাতে করে আমরা তোমার ফরমাবরদারি হয়ে থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা